2024 সাল একটি বছর যা পৃথিবীকে বারবার থমকে দিয়েছে, যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে। প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসযজ্ঞ, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান এবং ফিলিস্তিনের জন্য হৃদয় বিদারক লড়াই। এই প্রতিবেদনটি আপনাদের জন্য তুলে ধরবে সংকটময় এই সময়ের সম্পূর্ণ চিত্র। চলুন ফিরে দেখি এই বছরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। বাংলাদেশে মে থেকে আগস্ট যেন একের পর এক দুর্যোগের সময়কাল। ঘূর্ণিঝড় মোখা উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এর পাশাপাশি বন্যা এবং তীব্র তাপপ্রবাহ লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করেছে। বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ এই বছর প্রায় 38 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। এটি আমাদের জন্য কেবলই একটি সতর্ক বার্তা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা কি যথেষ্ট কাজ করছি? বিশেষজ্ঞরা বলছেন এই দুর্যোগের মূলে রয়েছে জলবায়ু পরিবর্তন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া কি সময়ের দাবি নয়? হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের ভালোবাসায় আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের একটি নতুন অধ্যায়ের শুরু। ছাত্র জনতার অভ্যুত্থান শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে। তবে এই পরিবর্তন কি কেবলই শুরু, নাকি আরেকটি লড়াইয়ের প্রস্তুতি? বিশ্লেষকরা বলছেন এটি শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুগান্তকারী পদক্ষেপ। 2024 সাল ফিলিস্তিনের জন্য ছিল এক অন্ধকার সময়। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণে নিহত হয় হাজারো মানুষ। এই যুদ্ধ কেবল একটি অঞ্চল নয়, পুরো বিশ্বের মানবতাকে চ্যালেঞ্জ করেছে। দর্শক, একটি পরিসংখ্যান তুলে ধরা হলো। 7 অক্টোবর 2023 থেকে 30 ডিসেম্বর 2024। এই রিপোর্ট প্রতিবেদনের আগ পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে 45,484 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 11,160 শিশু নিখোঁজ এবং 17,492 শিশু নিহত হয়েছেন এবং 1,08,090 জন আহত হয়েছেন। পশ্চিম তীরে 835 নিহত হয়েছেন, এর মধ্যে 171 জন শিশু এবং আহত হয়েছেন কমপক্ষে 6,450 জন। 1,139 ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 8,730 জন ইসরায়েলি। ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা কি আমাদের মানবতাকে প্রশ্নবিদ্ধ করে না? ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত 2024 সালের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক ইস্যু। দামেস্কে ইরানের দূতাবাসে হামলার জের ধরে পাল্টাপাল্টি হামলা বিশ্বজুড়ে উত্তেজনা সৃষ্টি করে। অনেকে একে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলেও আখ্যা দেন। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু ওই অঞ্চল নয়, পুরো বিশ্বের জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এটি আরও বড় সংকটের ইঙ্গিত দিতে পারে। 2024 সাল আমাদের শিখিয়েছে সংকট ও লড়াই মানবতার পরীক্ষার ক্ষেত্র। বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই হোক, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আন্দোলন হোক বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সব ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এখানেই শেষ করছি আমাদের বিশেষ প্রতিবেদন। নতুন প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানান আপনার মতামত। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।